হ্যালো বন্ধুরা, চলুন আজ দেখে নেব চিকেন স্যাটের রেসিপি। আজ একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নেব চিকেন স্যাটেগুলোকে। প্রথমেই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে, আর একটু সামান্য নুন দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে চিলি সস। বেশি দেবো না, জাস্ট ম্যারিনেট করার জন্যই দেবো। চিলি সস দেওয়ার পর এতে দিতে হবে সামান্য পরিমাণে সয়া সস। নুন যেহেতু দেওয়া আছে তাই সয়া সসের পরিমাণটা একটু কম দিতে হবে। আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে টমেটো কেচাপ। সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপর মশলাগুলোকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করে চিকেনগুলোকে আধ ঘন্টা রেস্টে রাখতে হবে। এরপর চিকেন স্যাটের ব্যাটার তৈরি করে নিতে হবে। এতে দিয়ে দিতে হবে ময়দা আর কর্নফ্লাওয়ার। আর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর সামান্য পরিমাণে নুন। এরপর এই ময়দার মিশ্রণটাকে জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। তবে বেশি জল দিয়ে দেব না, এখানে গালা ভাবটা থাকলেই হবে। সমস্ত মশলার সাথে ময়দার ব্যাটারটা ভালো করে গুলে নিতে হবে। এরপরে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোকে স্কোয়ার টাইপের কেটে নিতে হবে। এরপর চিকেন স্যাটের স্টিকগুলোতে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর চিকেন দিয়ে ভালো করে একটার পর একটা গেঁথে নিতে হবে। ঠিক এইভাবেই চিকেনগুলোকে গেঁথে নিতে হবে স্টিকের মধ্যে। তারপরে ময়দার ব্যাটারে চিকেন স্যাটের স্টিকগুলোকে ডুবিয়ে দিতে হবে। সম্পূর্ণ এই পদ্ধতিতে চিকেনের গায়ে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। এইভাবে একটার পর একটা চিকেনের স্টিকগুলোকে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে চিকেনের স্টিকগুলো ব্যাটার সমেত এইভাবে একটার পর একটা দিয়ে দিতে হবে। এরপর হালকা আঁচে এইগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এইগুলো ভাজতে থাকুক, আর একটা মশলা তৈরি করে নিতে হবে। এতে দিয়ে দিতে হবে টমেটো কেচাপ, চিলি সস, সয়া সস আর একটু গরম মশলা গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে। চিকেন স্যাটের গ্রেভিতে এটা ইউজ করা হবে। ব্যাস এইভাবেই মিশিয়ে নিতে হবে।
চিকেন স্টিকগুলোকে এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাব একদমই না থাকে। প্রায় এইরকমই ব্রাউন ব্রাউন কালার আসবে আর এগুলোকে তুলে নিতে হবে। এই ভাজা চিকেন স্যাটেগুলো সস দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তবে চিকেন স্যাটেগুলোকে অনুষ্ঠান বাড়ির মতো বানানোর জন্য সসে টস করে নিলে বেশি খেতে ভালো লাগবে। আবারও কড়াইয়ে তেল গরম করে তাতে রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর সয়া সস, টমেটো সস, চিলি সস আর গরম মশলা গুঁড়ো দিয়ে যে সসটা বানানো ছিল সেই সসটা এবার এই তেলেতে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দিতে হবে। এবার ভেজে রাখা চিকেন স্যাটেগুলোকে উপর থেকে সসের মধ্যে দিয়ে দিতে হবে। সসগুলো যাতে সমস্ত চিকেন স্যাটের গায়ে লেগে যায় তার জন্য চিকেন স্যাটেগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। সম্পূর্ণ এই পদ্ধতিতেই বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির মতো চিকেন স্যাটে। বানাবেন তো অবশ্যই, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আপনাদের এই ভালোবাসাই আমাকে আরও নতুন নতুন রান্নার ভিডিও বানাতে মোটিভেট করবে। সসের মধ্যে এইভাবে চিকেন স্যাটেগুলোকে টস করে নিলে আমাদের চিকেন স্যাটের রেসিপি একদম তৈরি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে।